ওখান থেকে একটা ছেলে ডাইরেক্ট পিস্তল বের করে প্রথমে আমার গাড়ির ভিতরে ঢুকায় দেওয়ার পর আমি বলি যে ভাই কি করতেছেন আপনি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তখন উনি ডাইনে ছিল আমার প্রথমে, তারপর উনি বাম সাইডে টার্ন করে যখন আমি দেখছি যে ওনার হাতে 9mm পিস্তল আমার দিকে তাক করছে, তখন ওনার গাড়ির ভিতরে আমি গাড়ি ঢুকাই দিছি। আমি মনে করছি আমার গুলি করবে, যেই ঢুকাই দিছি তখন উনি আমার গুলি করতে যায়, ওনার গাড়িটা একটু বাউলি খায় আর আমার পায়ে এসে গুলি লাগে। আমি তাৎক্ষণিকভাবে চিন্তা করছিলাম যে এই গুলিটা হয়তো বা কী গুলি করলো, দেখলাম যে ধোঁয়া বেরোইছে, অনেক জোরে শব্দ হয়েছে। আমি চিন্তা করছি যে তাহলে হয়তো বা পায়ের ভিতরে কি গুলি ঢুকছে কি না। সেভাবে আমি ওখান থেকে আবার গাড়ি নিয়ে মেডিকেলে চলে আসি, গাড়ি চালায়। এসে আমি যখন নামতে যাই গাড়ি থেকে তখন পড়ে যাই। এই 4টা ছেলে যারা আজকে গুলি করছে, এদের ভিতরে 2টা ছেলের সাথে আমাদের সাবেক সিবিআর প্রেসিডেন্ট নাসিরউদ্দিন চৌধুরী সাহেবকে আজকে আমি সারাদিনই দেখছি, কয়েকবার দেখছি। একবার দেখছি বন্দর ভবনের সামনে থেকে যখন যাচ্ছিল, তখন আমি সালাম দিছি ওনাকে। উনি যেহেতু আমি এখন সিবিআর একজন দায়িত্বশীল, উনি একসময় দায়িত্বশীল ছিলেন, ওনাকে সালাম দিছি। উনি আমাকে বলছে ইশারা করে যে ঠিক আছে, আর আঙ্গুল দিয়ে যে মোটরসাইকেলটা ওনার পাশে ছিল আর একটা, ওকে দেখাই দিচ্ছে যে এই যে এরকম ঠিক। তখন আমি বিষয়টা ভাবছি যে ইশারা তো দিতেই পারে মানুষ, যেহেতু কাছাকাছি। আর ঈদের পরের দিন যখন আমি খুলনাতে ছিলাম, তখন উনি আমাকে প্রকাশ্যে হুমকি দিছে যে 5টা মার্ডার হবে, তার ভিতরে তুই হচ্ছে 1 নম্বরে আসিস। তো আমি চিন্তা করছি যে উনি মনে হয় মজা করতেছে, কিন্তু ক্ষমতার অপব্যবহারে উনি আমার সাথে এই ধরনের আচরণ করবেন। এবং ওনার সাথে আছে কাজী খোরশেদ আলম পল্টু। আসিফের আমি সিবি অফিসে 6টার সময় আমরা দুজন বসাছিলাম। তা আসিফ আমারে বলতেছে ভাই আমরা চলেন একটু মার্কেটে চা খেয়ে আসি। তো আমি বলছি আসিফ চা খেতে যাবো, আমার তো খেলা ছিল, ফুটবল খেলতে দরকার না। ভাই ফুটবল খেলার দরকার না, আজকে চলেন একটু মার্কেটে যাই, আমি একা রয়েছি। আচ্ছা ঠিক আছে চলো। এখন আমাদের তো 2টো বাইক, আসিফ বলছিল ভাই 2টো বাইক নিয়ে চলেন মার্কেটে যাই, চা খেয়ে আবার চলে আসি। তা ও আগে বাইকে স্টার্ট করছে, আমার বাইক পিছনে। তা যখন আমরা আমাদের এই বালির ডাইক পর্যন্ত আসি, তখন একটা ট্রাক আসাতে ওরা আমার ডিস্টেন্স বেড়ে গেছে, একটু আগে চলে গেছে, আমি একটু পিছনে হয়েছি। আমি যখন মেডিকেল ক্রস করি তখন আসিফ মার্কেটের রাস্তায় ঢুকবে, আমি দূরত্বে দেখতেছি, কিন্তু পাশে দেখলাম একদম ক্লোজে আর একটা বাইক। তা আমি দূরত্বে ভাবছি হয়তো ওর পরিচিত, বা ওটা তো আমি বাইকে রানিংয়ে, ওটা তার আমি কে বা কারা। হ্যাঁ, তা আমি যখন ওদের প্রায় 30 মিটারের দূরে আসছি, তখন দেখলাম ওরা মানে একটা হালকা আওয়াজ আসলো এবং ধোয়া উঠলো। আমি যে কাছে আসলাম, ওরা বাইক তো গুলি করার সাথে সাথে ওরা চলে গেছে। আসিফের কাছে যে আসলাম, আসিফ বললো ভাই ওরা আমার গুলি করছে। তো তখন আমার পায়ের দিকে তাকায় দেখলাম ব্লাড ছড়াই গেছে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তো মেডিকেলে তাড়াতাড়ি যাইতে হবে। বলছে আচ্ছা ভাই, তাহলে আমি বলছি তুই কি বাইক চালাতে পারবি? ঠিক আছে ভাই, আমি বাইক চালাতে পারবো। তখন ও বাইক নিয়ে আসছে, আমি ওর পিছনে আসছি। যখন এখানে আসছে তখন অনেক দুর্বল হয়ে গেছে। তখন আমি নার্সে ডাক দিলে হুইল চেয়ার দিয়ে ওকে আমরা মেডিকেলে শিফট করলাম। এরপরে ডাক্তার ওর প্রাথমিক চিকিৎসাটা করলো। আর এখন তো আপনারা জানেন ওকে খুলনা নিয়ে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য। না, আমি ওইভাবে একেবারে স্পষ্ট তো কাউকে দেখি না, আমি তো ব্যাক সাইডে ছিলাম, ওইভাবে আমি দেখি নাই। তবে আসিফের সাথে তো কথোপকথন হয়েছে। আসিফ, আমি তো মানে সোজাসুজি বাইক তো, আর আমি বেশ 30-40 মিটার দূরে তো পিছনে। তবে ওই গেঞ্জিটার কালার আমার মনে আছে, এইটুক পর্যন্ত আমি পিছনের এই পাশ তো, আর যেহেতু অপরিচিত ওরা আমরা ওইভাবে আইডেন্টিফাই করতে পারিনি। আমি ডিউটিতে ছিলাম, আমাদের পেশেন্টটা আসছে অ্যারাউন্ড 6:30 সন্ধ্যার দিকে। আমরা দেখেছি যে আমরা দূর থেকে দেখেছি তার পা থেকে রক্ত ঝরছে। আমাদের ধারণা ছিল যে কোনো ধরনের হয়তো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কিছু। পরে কাছে যাওয়ার পরে যখন ওপেন করছি, তখন ও বলতেছিল যে স্যার আমাকে হয়তো গুলি করেছে। তো আমরা ওই প্যান্ট কাটার সময় ওই এক পাশ দিয়ে ঢুকে বাম থাইয়ের ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে গুলিটা বের হয়ে যায়, এবং এখানে আমরা গুলিটা ওই প্যান্টের ভিতরেই পাই, বুলেটটা প্যান্টের ভিতরেই পাই। পরবর্তীতে আমরা বুলেটটা আমাদের জিম্মায় নেই, আর প্যান্টটা কেটে সুন্দর করে তাকে ড্রেসিং করি, চিকিৎসার আওতায় নেই। আমরা তাকে প্রাইমারি চিকিৎসা যা যা দেওয়ার মোটামুটি সবই দিয়েছি। দেওয়ার পরে আমরা তাকে আমাদের পুলিশ এসেছিল, আমাদের অথরিটির আমাদের যুগ্ম সচিব স্যার এসেছিলেন। স্যারের সঙ্গে কথা হওয়ার পরে পরবর্তীতে আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।